বেশি দই কিনি বই, এই যে স্লোগানটা দিয়েছে, ওনাকে স্মরণ করি পৃথিবীর বহু মানুষ এমন কাজ করবে। ঢাকার ব্যস্ত শহরের বুকের ভেতর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন আজ যেন রূপ নিল এক আলোক উৎসবে। সামনে সারি সারি চেয়ার, পেছনে গুঞ্জন, গল্প আর বই প্রেমীদের উচ্ছ্বাস, সব মিলিয়েই তৈরি হয়েছে বাংলাদেশি পাঠ সংস্কৃতির সবচেয়ে বড় মিলন মেলা। এটাই রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড 2025। সারা বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার পিপাসা যেমন বাড়িয়ে দিয়েছে, আমরা যারা লেখক আছি তাদের লেখার পিপাসাও বাড়িয়ে দিয়েছে। কারণ পাঠক যখন আসলে বই পড়ে তখন লেখকের বেশি লিখতে ইচ্ছা করে। তো এই জন্য আসলে এটার ফুল ক্রেডিট রকমারির, আর সেকেন্ড ক্রেডিট হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশের পাঠকের, যারা এখনো বই কেনে, আশা করি ভবিষ্যতে বই কিনবে। মঞ্চে জ্বলে উঠতেই লেখকদের মুখে দেখা গেল বছরের পর বছর পরিশ্রমের ঝিলিক। 1300-র বেশি লেখক, পাঠক, প্রকাশক, সম্পাদক, শিল্পকর্মী এক জায়গায় দাঁড়িয়ে একটাই জিনিস উদযাপন করলেন, শব্দের শক্তি। রকমারি সহ প্রতিষ্ঠাতা এবং পরিচালকেরা ঘোষণা করলেন চলতি বছরের 4 শাখায় সেরাদের নাম: ফিকশন, নন ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার একাডেমিক। আর সেই তালিকায় জায়গা পেলেন দেশের 56 জন লেখক, যাদের কলমের লিখনী গত বছর জুড়ে পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। যারা বই পড়তে চায় তারা কিন্তু সেরকম করে বই পাচ্ছে না, কিন্তু রকমারি আমাদের বইয়ের যে আকাঙ্ক্ষাটা, বই হাতে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা পাঠকদের মধ্যে, সেটা যেমন জিয়ে রেখেছে। আমরা যারা লিখতে চাই, আমরা যারা আমাদের নলেজ, আমাদের বই সারা বাংলাদেশের তরুণদের কাছে অথবা বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দিতে চাই, রকমারি এই উদ্যোগটা বজায় রেখেছে। তাদের মাধ্যমে সারা বাংলাদেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সব জায়গায় এই বইটা রকমারি ছড়িয়ে দেওয়ার কাজ করছে। আমার বই দ্য গ্রোথ কোড এবছর নন ফিকশনে বেস্ট সেলার হয়েছে। আমি রকমারিকে ধন্যবাদ জানাই আমাকে এই সম্মাননা প্রদান করার জন্য। এই প্রোগ্রামের মধ্যে দিয়ে যেটা হয় কি, রাইটারদের, পাবলিশারদের ভিতরে অ্যাটলিস্ট একটা উত্তেজনা কাজ করে যে আমার বইটা আরও বেশি মানুষের কাছে কীভাবে পৌঁছাতে পারে। তো কারণ যে কোনো একটা রিকগনিশন তো অ্যাকচুয়ালি মানুষকে একটা উৎসাহ দেয়, মানুষকে একটা নতুন উদ্দীপনা দেয়। তো এইভাবে আই থিঙ্ক কিছুটা হলে হেল্প হয়। আই এম রিয়েলি হ্যাপি যে আজকে যারা লেখক বা লেখাপড়ার সাথে জড়িত বা স্টুডেন্টের এডুকেশনের সাথে জড়িত, এদের একটা মিলন মেলা, এবং এই মিলন মেলায় আমি আসতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি। এটা পুরস্কার নয়, এটা লেখকদের প্রতি পাঠকের সম্মান, স্বীকৃতি এবং ভালোবাসার এক প্রতীক। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন অন্যরকম গ্রুপ ঘোষণা করে বই শিল্পের নেপথ্যের মানুষের জন্য নতুন উদ্যোগ প্রজেক্ট হাসিমুখ। ছাপাখানার শ্রমিক, বাধাইকারী, টুকরিওয়ালাদের সন্তানদের জন্য প্রতি বছর 10 লাখ টাকার শিক্ষাবৃত্তি। যারা বই ছাপেন, বাধাই করেন, পরিবহন করেন, আজ সেই অদৃশ্য নায়কদের আলোয় নিয়ে এলো এই উদ্যোগ। বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে পাঠ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন রকমারি বছর বছর লালন করছে, আজ এই আয়োজন সেই স্বপ্নকে আরও বড় করলো।